এখানে আসার পরে যে পোতে সাপোর্ট কিভাবে নেবেন আমাদের কাছ থেকে, এটা তো এখানে রেকর্ড ক্লাসের মধ্যে ইনক্লুডেড আছেই। আমি রেকর্ড ক্লাসটা একটু প্লে করি, একটু সময়ের জন্য প্লে করি। দেখেন রেকর্ড ক্লাসটা তো অপশনটাতে এখানে ক্লিক করে ইনক্লুডেড আছেই। সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে দিতে হবে। এবং মনে এছাড়াও রাখবেন আপনি এছাড়াও এখানে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি সাপোর্টটা নেবেন। আপনি কোনো ধরনের সমস্যা ফেস করলে নিচে দেওয়া লিংকে গিয়ে টিকিট তৈরি করুন। টিকিটটা কি আসলে? টিকিটটাই হচ্ছে সাপোর্ট। আপনি হচ্ছে একটা সাপোর্টের জন্য নক করলেন, সেটাকে হচ্ছে এখানে টিকিট বলা হচ্ছে। সো এই যে এখানে ভিডিওতে যে অপশনটা দেখানো হয়েছে যে লিংকে ক্লিক করলে আপনি সাপোর্ট পোর্টাল ওপেন হবে, সেটা হচ্ছে এটা। এই যে সাপোর্ট পোর্টাল লিংক এখানে পেয়ে যাবেন আপনি। আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আপনারা হচ্ছে যে কোনো প্রবলেমে সাপোর্ট নেওয়ার জন্য এই সাপোর্ট পোর্টালে ক্লিক করবেন। সাপোর্ট পোর্টালে ক্লিক করার পর হচ্ছে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে যদি আপনি নিউ টিকিট ক্রিয়েট করতে চাচ্ছেন, নিউ টিকিট, এবং আপনার আগের টিকিট লিস্ট যদি দেখতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পর আগের টিকিট লিস্ট দেখতে পারবেন। এবং নিউ টিকিট, আমি যেহেতু নিউ একটা টিকিট ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে নিউ টিকিটে ক্লিক করছি। এখানে আমি নিউ টিকিটে ক্লিক করছি। এখানে নিউ টিকিটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আমার জিমেল অ্যাড্রেসটা শো করছে। এখানে সাবমিট সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি দিব? সাবজেক্ট আমি একটা সাবজেক্ট দিচ্ছি উইকিপাই। উইকিপাই রিলেটেড যদি কাজ করতে চাই, উইকিপাই সাবজেক্ট দিচ্ছি উইকিপাই। সাবজেক্টে উইকিপাই রিলেটেড দিচ্ছি। উইকিপাই দিচ্ছি। এবং আমার এখানে যদি আমি লিখতে চাই, আমি লিখতে পারি উইকিপাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেন। উইকিপাই অ্যাকাউন্ট, উইকিপাই অ্যাপ্রুভ। উইকিপাই অ্যাপ্রুভ। নিচে আমার জিমেলটা দিয়ে দিতে পারি চাইলে। জিমেলটা তো দিতেই হবে, নাহলে আমার কোনো উইকিপিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে তারা কিভাবে বুঝবে? সাপোর্ট থেকে কিভাবে বুঝবে? আমি জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন জিমেলটা দিয়ে দিয়েছে। এখন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি হচ্ছে সাধারণ সিলেক্ট করব আমি। আপনি যে সমস্যা ফেস করতেছেন যদি ওয়েবসাইট সংক্রান্ত হয়, ওয়েবসাইট সিলেক্ট করবেন। ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা। যদি ইনস্ট্যান্ট ইনকাম মেথড সমস্যা হয়ে থাকে, ইনস্ট্যান্ট ইনকাম মেথড সিলেক্ট করবেন। দেন এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখেন কি হবে, কিরকম অবস্থা আসে। সাবিয়া, থ্যাংক ইউ ফর এইরকম একটা ইন্টারফেস আসছে। সো আমি সাবমিট করার পর এখানে টিকিট লিস্টে ক্লিক করছি। দেখেন টিকিট লিস্টে ক্লিক করার পর আমার যে একটা টিকিট আমি সাপোর্টের জন্য নক করেছিলাম, আমার যদি একটা টিকিটের জন্য আমি নক করি, এখানে আমার তো প্রথম অবস্থায় আমি একটার জন্য আবেদন করেছি, সেক্ষেত্রে একটাই শো করবে। আমি যদি দুইটার জন্য আবেদন, দুইটা টিকিট, দুইটা সাপোর্টের জন্য আবেদন করতাম, দুইটা শো করতো। সো এখানে আমি একটাই টিকিটের জন্য আবেদন করেছি, যেটা ওপেন দেখাচ্ছে। যদি আমার এখানে সাপোর্ট পোর্টাল থেকে নক দেয় বা আমাদের সাপোর্টটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপার্ট থাকবে, উনি যদি এখানে কোনো মেসেজ দেয়, এখানে মেসেজ উপরে শো করবে। উপরে এই যে আমার নামটা ওমর শো করছে, আর এর উপরে হচ্ছে তাদের মেসেজটা শো করবে। তারা কি মেসেজ দিয়েছে, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো এটা তারা এখানে শো করবে। ঠিক আছে। আর এটা যদি হচ্ছে ওনারা দেখে দেন, যদি সলভ করে দেয়, এক্ষেত্রে এখানে ওপেন লেখা আছে না, এটা রেড মার্ক আছে, ওপেন লেখা আছে। এখানে এটা ক্লোজ লেখা থাকে, ক্লোজ এবং গ্রিন মার্কে থাকে। এটাই। তাহলে আপনারা সাপোর্ট সম্পর্কে কনফিউশন কি দূর হয়েছে কিনা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্ট সেকশনটা একটু চেক করব। আপনাদের যে সাপোর্ট সেকশন সম্পর্কে যে কনফিউশন সেটা কি দূর হয়েছে? আমি কমেন্ট। আচ্ছা, আমি ইনস্ট্যান্ট ইনকাম প্যাকেজটা নিয়েছি। হ্যাঁ, আপনি ইনস্ট্যান্ট ইনকাম প্যাকেজটা নিয়েছেন। আমরা এর পরবর্তীতে দেখবো ইনস্ট্যান্ট ইনকাম প্যাকেজে কি কি পাচ্ছেন আপনারা।
সো এরপর হচ্ছে সাপোর্টের বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আপনারা অনেকেই ক্লাসটা করেছেন আগে, এই কারণে হয়তো বা বোরিং হচ্ছে। আমরা ক্লাস শেষ হচ্ছে আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিব। মূলত বোরিং হওয়ার কিছু নেই, আমাদের এই ক্লাসটা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ডেড ক্লাস, তো আপনাকে রেকর্ডেড ক্লাস দেখে কাজগুলো করতে হবে। সো আমি ব্যাগে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা এই যারা প্যাসিভ ইনকাম বা অর্থাৎ ফুল কোর্সের অ্যাক্সেস নিয়েছেন তারা একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট কোনটা? এই যে গেট ডোমেইন, এখানে আসার পরে যে ওয়েবসাইটের জন্য কিভাবে আবেদন করবেন, ওয়েবসাইট কিভাবে পাবেন, এখানে বিস্তারিত বলা আছে। সো ওয়েবসাইটে কিভাবে আপনি কাজ করবেন এটাও এখানে বলা আছে। এই যে কিভাবে ডোমেইন সিলেক্ট করবেন, ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করবেন, এটা সম্পূর্ণ আমাদের আমাদের এই যে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, এগুলো দেখে আপনাকে করতে হবে। তো এগুলো খুবই ইজি বিষয়, আপনি যখন কাজগুলো করবেন খুবই ইজিলি কাজগুলো করতে পারবেন। এখন আসি ওয়েবসাইটে আপনি কাজগুলো কিভাবে আর্নিং করতে পারবেন। আমার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে উইপি, সেখানে আমি কাজ করে থাকি। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট এডমিন পোর্টাল। তো এটার নাম হচ্ছে উইপি, এখানে আমি কাজ করে থাকি। এখানে গত 6 মাস যাবত আমি কাজ করতেছি এই উইপি নিয়ে। উইপিতে আমার বেশ ভালো রেভিনিউ আসতেছে। এখন আমি আপাতত প্রায় 1 মাস যাবত আমি উইপিতে কাজ করি না। এটা হচ্ছে পেসিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকাম কি হচ্ছে, আমি কাজ না করে আমি উইবি একটা ওয়েবসাইট রান করে রেখেছি, সো এটা থেকে আমার আর্নিং আসতেই থাকে। সো আমি যদি 1 মাস ধরে কাজ না করতেছি, তারপরে এখান থেকে আমার রেভিনিউ আসতেছে। দেখেন এখানে অ্যাড, যে অ্যাডটা শো করতেছে, একটা ওয়েবসাইটে অ্যাড শো করতেছে, এখান থেকে কিন্তু একটা আর্নিং আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এবং এই যে এখানে যে ভিজিটর, এই যে আমার যে আর্টিকেল গুলো রাইট করা আছে, এখানে যে ভিজিটর গুলো আসতেছে, সো এখান থেকে একটা আর্নিং আমার ওয়েবসাইটে জমা হচ্ছে। এবং যে আমি এখানে যে এফিলিয়েট মার্কেটিংটা করেছি, এফিলিয়েট থেকে আমার আলি এক্সপ্রেস, অ্যামাজন থেকে একটা আর্নিং যুক্ত হচ্ছে। এখান থেকে কয়েকটা ওয়েতে আর্নিং যুক্ত হচ্ছে। দেখেন এখানে ভিজিটর সংখ্যা খুবই ভালো, এখানে ভিজিটর আছে আমার ওয়েবসাইটে 2K ও ভিজিটর আছে। দেখেন এখানে 2000 একটা আর্টিকেল ভিজিটর আছে, এবং 5K ও মেবি ভিজিটর আছে একটা, 5000ও একটা আর্টিকেল ভিজিটর আছে, এটা 2000 ভিজিটর আছে। সো এগুলো খুবই ইজি বিষয়, এগুলো খুবই ইজি ভাবে আপনি এখানে কাজ করতে পারেন। খুবই এখানে আনইজি কোনো কাজ নাই। সো আপনাকে যে কোনো প্রবলেমে তো আমরা তো আছি, আমরা সমাধান দেওয়ার জন্য আমাদের আমি টিম লিডার হিসেবে আপনাদেরকে আছি, এবং আমাদের এক্সপার্টরা আছে। সো আপনাকে যে কোনো প্রবলেমের সমাধান দেওয়া হবে অতি দ্রুত। দেখেন এটা হচ্ছে উইবি। সো এইভাবে আপনি উইবিটা কাজ করে উইবি উইবি বা আপনাকে যে ওয়েবসাইটে দেওয়া হবে আপনাকে এইভাবে রান করতে হবে। রান করার জন্য হচ্ছে দেখেন এবার এখানে কিভাবে ওয়েবসাইট গুলো রান করবেন, অন পেজ এসইও কিভাবে করবেন, গুগল সার্চ কনসোলে কিভাবে ভেরিফিকেশন করবেন, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে সাজানো আছে, এগুলো দেখে আপনাকে কাজগুলো করতে হবে। আশা করি আপনারা যারা আংশিক পেমেন্ট করে যুক্ত হয়েছেন, আপনারা হচ্ছে ফুল পেমেন্ট করে যুক্ত হয়ে যাবেন। এডমিশন, আপনারা যেহেতু এডমিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা আপনাদের একটা কাজ করার ইচ্ছা আছে, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকেরই একটা কাজ করার ইচ্ছা আছে, প্রত্যেকেরই একটা শেখার ইচ্ছা আছে। এক্ষেত্রে আমি মনে করি আপনারা হচ্ছে কিছু টাকার জন্য কেন আপনারা পিছিয়ে থাকবেন। আপনারা ফুল পেমেন্ট করে যুক্ত হয়ে অ্যাডমিশন নিয়ে আপনি কাজগুলো করুন, ফুল অ্যাক্সেস নিয়ে কাজগুলো করুন, আমি মনে করি সেটা আপনাদের জন্য বেটার হবে। সো ফুল পেমেন্ট করে কাজ করাবে আহামরি কোনো আম, এখানে একটা অ্যামাউন্টটা ধার্য করা হয়নি, যেহেতু আপনারা সকলেই হচ্ছে কাজ করতে চাচ্ছেন। এক্ষেত্রে খুবই সীমিত অ্যাডমিশন ফি আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, খুবই সীমিত। এটা আপনাদের কাছে তো আমাদের খায়রুল পারভেজ স্যারের সাথে আপনাদের মেবি ফার্স্ট ক্লাসটা হয়েছে, উনি তো বিষয়টা বিস্তারিত বলেছি যে আমাদের সাথে কিভাবে কাজ করবেন, 10% কমিশন দিতে হয় আমাদেরকে, এই বিষয়গুলো তো ওনার সাথে আপনাদের কমিউনিকেশন হয়েছে। সো আমি এই বিষয়গুলো আর না গাই। এখন হচ্ছে আসি ইনস্ট্যান্ট ইনকাম মেথড, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড আছে, সো সেটা ইনস্ট্যান্ট ইনকাম মেথড যারা নিয়েছেন তারা কিভাবে কাজগুলো করবেন। আমি ওপেন করছি ইনস্ট্যান্ট ইনকাম মেথড এই ক্লাস। সো এটা হচ্ছে আপনার এখানে আসার পরে, এখানে ড্যাশবোর্ডে আসার পরে এগুলো সব পেয়ে যাবেন। তো আমার যেহেতু অ্যাক্সেস নেই, আমি অ্যাডমিন পাওয়ার ইউজ করে অ্যাক্সেস গুলো নিচ্ছি। সো আসার পরে প্রথমে আসেন যে সাপোর্ট পোর্টালে, পেমেন্ট ওয়ালেট কিভাবে তৈরি করবেন এটা এখানে দেওয়া আছে। দেন পেমেন্ট ওয়ালেটের পর হচ্ছে কিভাবে এআই টুল তৈরি করবেন, এআই টুল কিভাবে সেট আপ করবেন। এখন আসি আমরা কিভাবে এআই টুল সেট আপ করবেন এটা বিস্তারিত দিই। এই এই যে ক্লাসটা আছে এআই টুল সেট আপ ব্যবহার এবং পদ্ধতি, এটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন, বেসিক কোর্সের মধ্যেও পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইনক্লুডেড আছে। সো এআই টুল কি?
আপনাকে মূলত আমরা এমন একটা ওয়েবসাইট দেব, আমার মূলত আগের এক্সটেনশন গুলো রিমুভ করে নিচ্ছি, না হলে আপনাদেরকে সেট আপ করে দেখাতে অসুবিধা হবে। তো আমি আগের এক্সটেনশন গুলো আগে দেব। দেখেন, এই যে ক্লাসটা দেওয়া আছে এগুলো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে। সো এআই টুল কি? এআই টুল হচ্ছে একটা প্রিমিয়াম ওয়েবসাইট বা প্রিমিয়াম এআই জেনারেট, যেটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, যেটা নাম হচ্ছে কোয়েল বোর্ড। সরি, যেটার নাম হচ্ছে কোয়েল বোর্ড। এরকম একটা ওয়েবসাইট আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। কোয়েল বোর্ড কি? কোয়েল বোর্ড হচ্ছে একটা এআই টুল, যেটা হচ্ছে আপনাদেরকে পেইড একটা ভার্সন, আজীবন মেয়াদে, যেটা আজীবন মেয়াদে আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে বলতে এটা আমরা পেইড করে দিব। যে এআই টুলসটা আছে এটা আমরা আপনাদেরকে পেইড করে পেইড ভার্সনটা আপনাদেরকে দেব। এটা যদি আসি, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে প্যারাফেজ কাজে ব্যবহৃত হয়। প্যারাফেজ কি? এখন আসেন প্যারাফেজ কি। এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে প্যারাফেজ এবং এআই ডিরেক্টর এবং এআই হিউম্যানাইজের, এই তিনটা জিনিসই বেশি ইউজ হয়। তিনটা চারটা, এই চারটা জিনিসই বেশি ইউজ করে। প্রেজেডিজম সেকার, এআই ডিটেক্টর এবং হচ্ছে এই চারটা জিনিসই এখানে বেশি আমরা আমাদের কাজ করতে বেশি ইউজ করা হয়। এটা মূল বিষয় হচ্ছে প্যারাফেজ। প্যারাফেজ কি? বুঝতে পারিনি। তো আপনারটা এভাবে জিমেলটা এখানে শো করবে। শো করার পরে যে এখানে এরকম পপ আপ আসতে পারে, এখানে হচ্ছে আপনি পার্সোনাল দিবেন, এখানে পার্সোনাল সিলেক্ট করে নেক্সট করবেন। এখানে আদার্স সিলেক্ট করে নেক্সট করবেন। এটাকে স্কিপ করবেন, স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এরকম একটা পপ আপ আসবে। সো এখানে রিফ্রেশ করবেন। সো এরকম একটা পপ আপ আসতে পারে। আহ, এরকম একটা পপ আপ আসতে পারে। সো এটা কিছুই না, তারপর হচ্ছে আমরা নেক্সট স্টেপ যাবো। এরকম পপ আপ আসলে নো প্রবলেম। সো সেট আপ দিস এক্সটেনশন, এটার উপর ক্লিক করবো। দেন এটার উপরে ক্লিক করার পরে যে এই একটা এক্সটেনশন আসবে, এডিটর, ক্রপ এডিটর। এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন অ্যাড এক্সটেনশন ক্লিক করব। দেখেন এটা একটু সময় নেবে লোড নেওয়ার পর হচ্ছে এটা এই যে আমার এখানে কিন্তু ডাউনলোড অপশন এখানে ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এই যে এখানে হচ্ছে কয়েকটা এক্সটেনশন শো করতে পারে। আমার যেটা এটা ডাউনলোড হয়ে গেছে, এটা সেট আপ হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। তো এটাকে পিং করে দেবো। পিং করে দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমার লাগবে কাজে, এই কারণে আমি এটাকে পিং করে দেবো। আপনারাও এরকম পিং করে দিবেন। এটার কাজ নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি। সেট আপ হয়ে গেছে। দেন সেকেন্ড স্টেপে আছে। সেকেন্ড স্টেপ আমি এটা এক্সটেনশনটা সেট আপ করলাম বা ডাউনলোড করলাম। A to download and install, A to browse, download and install, A to browse AI এক্সটেনশন। এটাকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার একটা এক্সটেনশন এখানে ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড অলরেডি ডান, ডাউনলোড ডান। এখন কি করবো, আমি নতুন একটা ট্যাব ওপেন করব। নতুন একটা ট্যাব ওপেন করে এখানে থ্রি ডট, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। এই যে আমার প্রোফাইল আইকনের পাশে থ্রি ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে এক্সটেনশন যে অপশনটা আছে, এক্সটেনশন, দেন ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা এরকম শো করবে, এখানে এরকম শো করবে। সো এটা শো করতেই পারে এরকম। আর যদি এরকম শো না করে এখানে ডেভেলপার মোড এটা অনেকে অফ করা থাকতে পারে, এটাকে অন করে রাখবেন। ডেভেলপার মোড যদি এটা অন করে রাখেন তাহলে এরকম হবে। এটাকে অন করে রাখবেন। দেন হচ্ছে আমি যে এটু ব্রাউজার যে লিঙ্কটা ডাউনলোড করেছি, যেটা ডাউনলোড করেছে, যে এক্সটেনশনটা ইনস্টল করতে বলা হয়েছিল, থার্ড স্টেপ। সো দেখেন সেটা কিন্তু স্টেপটা ডাউনলোড করেছে, আমার ফাইল অলরেডি আছে।
দেখেন এটা আমার ফাইল ম্যানেজারে আছে, ফাইল ম্যানেজারটা শো করছে, ফাইল ম্যানেজারে আছে, এখানে আমি দেখতে পারবো ডাউনলোড থেকে। ডাউনলোডে যদি ক্লিক করি ডাউনলোড থেকে এটা যদি স্ক্রল করে এখানে এনে ছেড়ে দিই, এটা যদি এখানে এনে ছেড়ে দিই, এটা কিন্তু এই যে আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এটু ব্রাউজার একাডেমি যেটা আছে সেটা ওপেন করবে। ওপেন হওয়ার মানে হচ্ছে এটা আমার এক্সটেনশনটা পারফেক্টলি এখানে আপলোড হয়েছে বা সেট আপ হয়েছে। দেখেন এটা সেট আপ হয়েছে। আমার এই ক্লাসটা দেখে অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, অনেকেই বলতে পারেন যে আমি বুঝতে পারিনি কিছুই, আমার সবকিছু মাথার উপরে থেকে গিয়েছে। এটা মাথা উপরে দিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা যেহেতু অনেক ডিপলি একটা বিষয়, তো সেট আপ না করতে পারা এটাই স্বাভাবিক। আর ক্ষেত্রে আপনাদের রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস আপনি দেখে সেট আপ করতে পারবেন। এই জন্যই মূলত আমি রেকর্ড ক্লাসটা রেডি করছি। সো এটা এইভাবে সেট আপ করবেন। সেট আপ এটা সেট আপ হয়ে গেছে। দেন হচ্ছে থার্ড স্টেপে আছে এই যে এটাকে সেট আপ করেছে এটাকে পিং করে দিব। এটু ব্রাউজার যে গাইড বাই এটু ব্রাউজার একাডেমি বা এআই এক্সটেনশন, এটাকে পিং করে দিব। পিং করে দেওয়ার পরে এটার কাজ কি? এখানে এটু ব্রাউজার এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা এন্টার কি চাচ্ছে বা একটা পাসওয়ার্ড চাচ্ছে। কোন পাসওয়ার্ড? এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কোথা থেকে নিব? এইখান থেকে এটুকু কপি করব। দেখবে এই পাসওয়ার্ডটা কপি করার ক্ষেত্রে খুবই সিকিউরিটি অবলম্বন করতে হবে। এখানে কোনো স্পেস আছে কিনা, যে এটাকে কপি করার ক্ষেত্রে এখানে কোনো স্পেস ওয়ার্ড আছে, এটা আছে তো? দেখেন এখানে হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাদের শেয়ার করবো। সো কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে যে লাইসেন্স কিটা আছে এই লাইসেন্স কিটা কপি করার ক্ষেত্রে খুবই সিকিউরিটি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি দেখেন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা লাইসেন্স কি দিতে হবে। কিটা হচ্ছে এখান থেকে কপি করছি, যেটা কপি করছি এটা দিয়ে এখানে আনলকে ক্লিক করবো। আনলকে ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সো নাম্বার 5 এ কি যাচ্ছে? ব্লক দিস ইউআরএল, এখানে একটা ইউআরএল ব্লক করতে বলছে। সো এই ইউআরএলটা এখান থেকে কপি করব। কপি করে এখানেও কপি করার ক্ষেত্রে কোনো স্পেস থাকতে পারবে না। দেখেন আমি এটা কপি করেছি, কপি করার ক্ষেত্রে কোনো স্পেস থাকতে পারবে। তো আমি এটাকে এখানে দিয়ে দিয়েছি ব্লক ইউআরএল। দেখেন ইউআরএল ব্লক ইজ সাকসেসফুল, এটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটা ব্লক হয়ে গেছে। এটা আমার পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমি কোয়েল বোর্ডে আসি, কোয়েল বোর্ডে এসে যদি আমি এখানে এখানে কিন্তু আমার প্রিমিয়াম লেখাটা নেই। সো আমি যদি এখানে প্রিমিয়াম এর জন্য রিলোড দেই, আসবে না। কি কারণে আসবে না? এখানে আর একটা কাজটা হচ্ছে কি, এখানে এই যে ক্রপ যেটা ডাউনলোড করেছিলাম এডিটর, সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে সার্চ বক্সে সার্চ করব প্রিমিয়াম। PRE লিখি, যদি PRE লেখার পর যে এখানে প্রিমিয়াম একটা লেখা আসবে। সো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন এখানে ফলস লেখা আছে, এখানে ফলস এর জায়গায় লিখে দেব ট্রু। TRUE ট্রু লিখে সেভ করে দিই। এখানে সেভ করার সাথে সাথে আমি আবার হচ্ছে কোয়েল কোডে আসবো। আসার পর এখানে এখানে রিলোড দিলে পর এখানে প্রিমিয়াম লেখাটা চলে আসছে। এটার আগে কিন্তু এটা আসেনি। সো আমি যে বিষয়গুলো দেখিয়েছি এটা খুবই ডিপলি ভাবে আপনাকে সেট আপ করতে হবে। এটা যদি একটু এদিক থেকে এদিক হয় এক্ষেত্রে কিন্তু এখানে প্রিমিয়াম লেখা আসবে না, আপনি প্রিমিয়াম অ্যাক্সেসটা পাবেন না। এক্ষেত্রে বুঝতে যদি কোনো অসুবিধা হয় এক্ষেত্রে আমি ক্লাস শেষে টিউটোরিয়াল তো অবশ্যই দিয়ে দিব, এবং বুঝতে অসুবিধা হলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট। এখন আসে আপনাদের কোশ্চেনের